আসসালামু আলাইকুম, এসআরটি ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমরা একটা টি-শার্ট ডিজাইন দেখাবো, ইউনিক একটি টি-শার্ট ডিজাইন। তো টি-শার্ট ডিজাইন করার জন্য আমরা প্রথমে এই ইন্টারফেসে এসে এখান থেকে আমরা সাইজটি ঠিক করে নিব। এখান থেকে আমরা পিক্সেল সিলেক্ট করব। পিক্সেল সিলেক্ট করে এখানে ওয়াইড 500 পিক্সেল এবং হাইট 500 পিক্সেল এটা আমরা ক্রিয়েট করব। এখান থেকে ক্রিয়েট অপশন দিলে দেখুন এটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এই সাইজটি ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে রেক্টেঙ্গল টুলসটি নিয়ে এখান থেকে একটা রেক্টেঙ্গল ড্র করব আপনাদের মোটামুটি নিজেদের ইচ্ছা মতো সাইজ মতো নিয়ে এখান থেকে আমরা এটার কালার দিব। এটার কালার আমরা দিব হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট অপশন চালু করব। তারপর এখান থেকে আমরা এগুলো ডিলিট দেব। এবার এখানে আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে গ্রেডিয়েন্ট অপশনে গিয়ে এটা আমরা আস্তে রোটেট করে দেব। রোটেট করে এটা একটু নামিয়ে দেব। তো দেখুন আমাদের একটি শেপ আমরা ড্র করলাম। ড্র করার পর এটাকে আরেকটু আমরা বড় করব, হালকা একটু বড় করে নেব। এরপর আমরা এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে যাব। তারপর এখান থেকে এটাকে একটু কার্ভ করে নেব হালকা। দেখুন কার্ভ করা হলো এবং এখান থেকে এটার যে স্ট্রোক কালারটি আমরা নান করে দিব। এরপর এটাকে আমরা কপি করব কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে। দেখুন কপি করলাম। এরপর আরও একটি কপি করব কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এখন আমরা এটার যে কালারটি আমরা গ্রেডিয়েন্ট কালারটি চেঞ্জ করব। এটাকে আমরা এখান থেকে রেড কালার করে দিব। দেখুন রেড কালার করে দিলাম। এরপর এটাকে এখানে আমরা বসিয়ে দিলাম। এটা আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আবার একটা কপি করলাম। আচ্ছা, এটাকে আমরা রোটেট করে দিব। এটাও আমরা রোটেট করে দিব। দেখুন আমরা রোটেট করে দিলাম। এরপর এটাকে আমরা আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি করলাম। কপি করে এটাকে এখান বরাবর বসিয়ে দিলাম। এটাকে আরেকটু ক্লোজ করে দিব। দেখুন আমাদের 5টি শেপ ক্রিয়েট করা হলো। এখন আমরা টেক্সট দিব। এখানে আমরা টেক্সটটি নিয়ে এখানে আমরা লিখব ভি লিখে এটাকে একটু বড় করলাম। এটাকে মোটামুটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা মাঝ বরাবর বসাইয়া এরপর এটা সিলেক্ট করে অল্ট প্রেস করে এটা কপি করলাম। এখানে আমরা ই লিখব, আপনারা আপনাদের মতো লিখতে পারেন। এটাকে আবার কপি করব। এখানে কপি করে এখানে আমরা লিখব এন লিখলাম। তারপর এটাকেও কপি করলাম। সরি, কপি হয়নি। এটা এনটা এখানে কপি করলাম আর এখানে লিখব এখানে আমরা লিখব সি। এটা আপনারা নিজেদের ইচ্ছে মতো লিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা ডিজাইন মতো। আর এখানে আমরা লিখব ডাব্লিউ। লিখে এটাকে আমরা মিডল করে দেব। দেখুন আমাদের সুন্দর শেপটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপর আমরা আবার টেক্সট অপশন নেব, নিয়ে এখানে লিখব স্টপ। লিখে এটাকে একটু বড় করে নিলাম। বড় করে এটার স্পেসিংটা 200 করে দিলাম। এখান থেকে সেমি বোল্ড করে এই যে ও লেখাটা এটাকে হোয়াইট করে দিলাম। হোয়াইট করে এটাকে আরেকটু কাজ আছে, এটা আমরা সিলেক্ট করব। এখান থেকে আমরা স্ট্রোক কালারটি
ব্ল্যাক নিলাম, ব্ল্যাক নিয়ে স্ট্রোক কালারটি একটু বাড়িয়ে দিব, এখানে 2 দিয়ে দিলাম। দেখুন এটা আমরা ক্রিয়েট করে ফেললাম। এবার আবার আমরা একটা রেক্টেঙ্গল শেপ নিলাম, রেক্টেঙ্গল শেপ নিয়ে এখান থেকে এই বরাবর এটার আমরা একটা কালার দিব। দেখুন এটার কালার আমরা এখান থেকে এই কালারটি দিলাম, দিয়ে আমরা আবার একটা টেক্সট নিব, টেক্সট নিয়ে এখানে আমরা লিখব ড্রিমস, ড্রিমস, ড্রিমস লিখে এটাকে আমরা এই বরাবর বসিয়ে দেব একটু বড় করে। এই যে শেপটা, এই শেপটার যে স্ট্রোক কালার এটি আমরা নান করে দিব, নান করে দিব। দেখুন অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলটি নিব, নিয়ে এই মাঝ বরাবর এখান থেকে ধরে এটাকে হালকা বড় করে টেনে দিলাম। এটার স্ট্রোক কালার আমরা দেব হোয়াইট এবং স্ট্রোক সাইজ দেব 2 pt দিয়ে এটাকে আমরা কপি Ctrl+C Ctrl+V দেব কিবোর্ড থেকে। এরপর এটাকে মাঝে বরাবর লাগিয়ে দেবো। যেহেতু এটা আলাদা একটা সেগমেন্ট, এটাকে আমরা পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট অপশনে রাইট ক্লিক করব। এরপর এখান থেকে দেখুন গ্রুপ, এই গ্রুপ করে দেব। গ্রুপ করলে এটা আমরা পুরোপুরি শুধু এটাকে নাড়াতে পারবো। দেখুন আমাদের ডিজাইনটি অলমোস্ট হয়ে গিয়েছে। এটাকে আমরা মোটামুটি এই বরাবর রাখবো। তারপর আমরা পুরোটাকে একসাথে সিলেক্ট করে Ctrl+G দিয়ে আমরা গ্রুপ করে নিলাম। এরপর আমরা এটাকে আমাদের টি শার্টে বসাবো। দেখুন এখান থেকে আমরা কপি করলাম, কপি করে এখানে এসে আমরা এটাকে এখন বসাবো। শিফট প্রেস করে আমরা আস্তে এটাকে ছোট করে নিলাম। আচ্ছা, আমাদের এখানে আরেকটু বিষয় আমরা মিস করে গেছি, সেটা হলো এটাকে আমরা আনগ্রুপ করে দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা স্টপ লিখলাম, এই স্টপের এই কালারটি আমরা হোয়াইট রাখবো, পুরোটাই হোয়াইট রাখবো। এবার ঠিক আছে। এরপর আমরা Ctrl+G দিয়ে কপি করলাম, এখান থেকে আমরা এটাকে মুভ করে এখানে নিয়ে আসলাম। এরপর আমাদের ইচ্ছা মতো এটাকে শিফট ধরে ছোট করে বসিয়ে দিলাম। আনগ্রুপ করে লেখাটা এখনো ঠিক হয়নি। স্ট্রোক কালারটি আমরা নান করে দিলাম। এই যে দেখুন আমরা এটাকে মিডল বরাবর বসিয়ে দিলাম। দেখুন ফ্রেন্ডস, কত সুন্দর একটি আমরা ইউনিক ডিজাইন করলাম টি শার্টের। এবং আপনারা ইচ্ছা করলে এটি আপনারা আমাদের এই টিউটোরিয়ালটি দেখে আপনারা তৈরি করতে পারবেন। তো আপনারা যারা যারা এই টি শার্ট ডিজাইনটি কমপ্লিট করতে পারবেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আপনাদের কার কার ভিডিওটি ভালো লাগছে তারা একটু লাইক দিয়ে যান এবং দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা আরও নতুন নতুন ভালো ভালো আপনাদের টি শার্ট ডিজাইন দেখানোর জন্য আমাদের আগ্রহ হবে। তো যাই হোক, আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। যার যার ভালো লাগবে শেষে কমেন্ট করে জানাবেন। তো সবাই আশা করুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।